মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ এক বিরল ইতিহাস রচিত হলো। ইতিহাসটা জয়ের নয়, ইতিহাসটা হলো ধৈর্যের। আমরা জানতাম ওয়ানডে মানে কখনো দেখে শুনে খেলা, আবার কখনো মার কাট। কিন্তু আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ প্রমাণ করলেন, জীবন মানেই হলো থামা, জীবন মানেই হলো ডট বল। কল্পনা করুন, জয়ের জন্য দরকার মাত্র 2 রান, হাতে 6 উইকেট, হাতে সময় আছে প্রায় 15 ওভার বা 90 বল। যে কোনো সাধারণ ব্যাটার হলে এক বলে ছক্কা মেরে ড্রেসিং রুমে গিয়ে বিরিয়ানি খেতে বসতো। কিন্তু না, আমাদের মিরাজ ভাই ভাবলেন, তাড়াহুড়ো কিসের, স্টেডিয়ামের ভাড়া তো পুরো দিনের জন্যই দেওয়া হয়েছে, তাহলে একটু সময় নিয়েই খেলি। মিরাজ যখন ব্যাটিংয়ে এলেন মনে হচ্ছিল তিনি ব্যাট হাতে নিয়ে নয়, বরং হাতে জপমালা নিয়ে নেমেছেন। 1 বল ডট 2 বল ডট এভাবে 19 বল খেলে তার রান হলো কত জানেন? মাত্র 3। গ্যালারি থেকে দর্শকরা তখন ভাবছে, ভাইরে বাসায় চুলায় ভাত বসে আসছিস নাকি তুই? তুই কি আজকে খেলা শেষ করবি নাকি কাল সকালে আসবো? অবস্থা এমন পর্যায়ে গেল যে মিরপুরের গ্যালারি থেকে ভেসে এলো সেই চিরচেনা সুর, ভুয়া ভুয়া। জাতীয় দলের অধিনায়ককে ক্রিকেটার ডট বল করার জন্য আলাদা কোনো পুরস্কার ঘোষণা করেছেন কিনা সেই তদন্ত এখন সময়ের দাবি। 25 বলে 8 রানের ওই মহাকাব্যিক ইনিংস দেখে মনে হচ্ছিল মিরাজ ভাই ওয়ানডে খেলতে নামেননি, তিনি আসলে আগামী বছরের টেস্ট সিরিজের নেট প্র্যাকটিসটা ম্যাচেই সেরে নিচ্ছেন। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন, যখন পুরো স্টেডিয়াম ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করলো তখন আমাদের অধিনায়কের টনক নড়ল। তিনি ভাবলেন, ইজ্জত তো পাংচার হয়ে যাচ্ছে। এরপর তিনি যে অবিশ্বাস্য রিস্ক নিয়ে একটা সিঙ্গেল নিলেন, মনে হচ্ছিল যেন অলিম্পিকে 100 মিটার স্প্রিন্টে দৌড়াচ্ছেন। সেই সিঙ্গেল নেওয়ার পর তার মুখের অভিব্যক্তিটা ছিল দেখার মতো, যেন কোনো অসাধ্য সাধন করেছেন। মিরাজ ভাই আসলে পারছেন না, নাকি ইচ্ছা করে দর্শকদের ধৈর্য পরীক্ষা নিচ্ছিলেন, সেটা একটা $1,000,000 প্রশ্ন। তবে ওই সিঙ্গেল নেওয়ার পর মানে হলো তিনি বলতে যাচ্ছেন, দেখেছ, আমি দৌড়াতেও জানি। কৌতুক সরিয়ে রেখে যদি সিরিয়াসলি বলি, এই জয় আমাদের আনন্দ দেওয়ার চেয়ে বিরক্তি দিয়েছে বেশি। জয়ের জন্য যখন 2 রান লাগে তখন একটা পজিটিভ ইন্টেন্ট থাকা দরকার। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হলেও তো বাউন্ডারি মেরে খেলা শেষ করা যায়। কিন্তু আমাদের টপ অর্ডার থেকে শুরু করে ক্যাপ্টেন সবাই যেন শেল এর ভিতরে ঢুকে গেছেন।